নতুনহাট রেল ক্রসিং। এই হচ্ছে বর্তমান পরিবেশ। আমি রেল ক্রসিংয়ের উপরে দাঁড়ায় ভিডিও করতেছি। এখানে একটা স্কুল মাঠ আছে, এটা তলায় গেছে, প্রায় ছোবো ছোবো পানি। ওই দেখেন গ্রামের ভিতরে স্কুল। আর এই হচ্ছে মেন রোড, ওই রেল রাস্তা। এই খুবই সুন্দর একটা পরিবেশ, কিন্তু যদি শুকনো থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। দেখেন স্কুলের মাঠে পানি জমে গেছে। এই হচ্ছে ছেলেপেলে মাছ ধরছে, গোসল করছে। খুবই সুন্দর একটা পরিবেশ। আমি এখন রেল ক্রসিংয়ের উপর দিয়ে হাঁটছি, রেল লাইনের উপর দিয়ে। ভালো লাগছে অনেকদিন পরে এরকম ঘুরতে এসে। একটু পরেই আজান দেবে, জুম্মার নামাজ পড়তে যাব। এই জলাবদ্ধতা দূরের জন্য সরকারের কাছে আবেদন করা যায়, এবং সরকার যদি জলাবদ্ধতা দূর করতে পারে। আগে যশোরে এরকম কোনো পানি উঠতো না, এখন ইদানিং উঠছে। এটা বেনাপোল নাবারণ হাইওয়ে রোড। যে গাড়ি যাচ্ছে বেনাপোল নাবারণ হাইওয়ে রোডে, গাড়ি চলে গেল। খুবই সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় এসে একটা গান মনে পড়ে যায়, বাংলাদেশের বিখ্যাত একটি গান। রেল লাইনের পাশে মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা আসবে, ফিরে আসবে, কবে আসবে তা তো জানি না। ইনি ধান চাষ করছে। আসলে এরকম সময় এরকম একটা গান মনে পড়ে যাওয়া খুবই দুঃখ এবং হৃদয় ভারাক্তপূর্ণ গান। শুনলেই বুকটার ভিতর কেঁপে ওঠে। তবে ওই সময় মুক্তিযোদ্ধার যত মা জননীরা আছে তাদেরকে জানি আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা, যে তাদের এই ত্যাগের বিনিময় আজ এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। সেই গ্রাম, সেই বাংলা, সেই মাটি আজও আছে। বেনাপোল নাবারণ হাইওয়ে, ঝিগুরগাছা সারসা বেনাপোল এদিকে চলে গেল পশ্চিমের দিকে। এটা হচ্ছে রোড। যাক, এই হচ্ছে পাকা রোড। এই যে সলিং কাঁচা। আর আমার এই চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব দেবেন। নতুন করে কেউ আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমার সাথেই থাকবেন। ডিজে শরীফ শিকদার বলে সার্চ দিলে পেয়ে যাবেন।